বাংলা নববর্ষের ইতিহাস। পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন বা বাংলা নববর্ষ। অনেকে একে হাজার বছরের সংস্কৃতি হিসেবে উল্লেখ করে। আসলে কি বাংলা নববর্ষ উদযাপন হাজার বছরের পুরনো? কিভাবে বাংলা বছর গণনা শুরু হয়েছিল সে সম্পর্কে আজ আমরা জানব। দিনটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসাবে বিশেষ উৎসবের সঙ্গে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে। পহেলা বৈশাখ বাংলাদেশে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে। সেই হিসেবে এটি বাঙালিদের একটি সার্বজনীন লোক উৎসব হিসেবে পরিচিত। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশে প্রতি বছর 14 এপ্রিল এই উৎসব পালিত হয়। পশ্চিমবঙ্গে চান্দ্রসৌর বাংলা পঞ্জিকা অনুসারে 15 এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয়। এছাড়াও দিনটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সরকারি ছুটির দিন হিসেবেও গৃহীত। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দিনটি নতুন ব্যবসা শুরু করার উপলক্ষ হিসেবে বরণ করে নেয়। সৌরপঞ্জিকা অনুসারে বাংলা 12 মাস অনেককাল আগে থেকে পালিত হতো। এই সৌরপঞ্জিকা শুরু হতো গ্রেগরীয় পঞ্জিকা এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে। 16 বছরের প্রথম দিন আসাম, বঙ্গ, কেরল, মণিপুর, নেপাল, উড়িষ্যা, পাঞ্জাব, তামিলনাড়ু এবং ত্রিপুরার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনেক আগে থেকে পালিত হতো। এখন যেমন নববর্ষ নতুন বছরের সূচনার নিমিত্তে পালিত একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে, একসময় এমনটি ছিল না। তখন নববর্ষ বা পহেলা বৈশাখ আতর্ব উৎসব তথা ঋতুকালীন উৎসব হিসেবে পালিত হতো। তখনের মূল তাৎপর্য ছিল কৃষিকাজ, কারণ প্রাযুক্তিক প্রয়োগের যুগ শুরু না হওয়া পর্যন্ত কৃষকদের ধাতুর উপরে নির্ভর করতে হতো। প্রাচীনকাল থেকে সংস্কৃতিতে বছরের প্রথম দিন উদযাপনের রীতি ছিল। বাংলা সনের প্রবর্তক নিয়ে সম্রাট আকবর বেশি আলোচিত হলেও বাংলা পঞ্জির উদ্ভাবক ধরা হয় আসলে 7ম শতকের রাজা শশাঙ্ককে। পরবর্তীতে সম্রাট আকবর সেটিকে পরিবর্তন করে খাজনা ও রাজস্ব আদায়ের উদ্দেশ্যে। প্রথমে আকবরের পঞ্জিকার নাম ছিল তারিকে এলাহি, আর ওই পঞ্জিকার মাসগুলো আরবাদিন, কার্দিন, বিশুয়া, তীর এমন নামে ছিল। তবে ঠিক কবে এমন নাম পরিবর্তন হয়ে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ হল তা নিশ্চিত করে কেউ বলতে পারে না। ধারণা করা হয় যে বাংলা 12 মাসের নামকরণ করা হয়েছে বিভিন্ন নক্ষত্র থেকে, যেমন বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জায়স্তা থেকে জ্যৈষ্ঠ, ষাঁড় থেকে আষাঢ়, শ্রাবণী থেকে শ্রাবণ, এমন করে বাংলায় নক্ষত্রের নামে মাসের নামকরণ করা হয়। ভারতবর্ষে মোগল সাম্রাজ্য পরিচালিত হতো হিজরি পঞ্জিকা অনুসারে, আর হিজরি পঞ্জিকা চাঁদের উপর নির্ভরশীল। যেহেতু কৃষকদের কৃষিকাজ চাঁদের হিসাবের সাথে মিলত না, তাই তাদের অসময়ে খাজনা দেওয়ার সমস্যায় পড়তে হতো। সে কারণে খাজনা আদায়ে কৃষকদের যেন অসুবিধায় পড়তে না হয়, সম্রাট আকবর বর্ষপঞ্জিতে সংস্কার আনেন। তখনকার বিখ্যাত জ্যোতিষবিদ ও চিন্তাবিদ ফতেহ উল্লাহ সিরাজি সম্রাট আকবরের আদেশে সৌর সন ও হিজরি সনের উপর ভিত্তি করে বাংলা সনের নিয়ম তৈরি করে। 1584 খ্রিস্টাব্দের 10 মার্চ বা 11 মার্চ থেকে প্রথম বাংলা সন গণনা করা হয়। তবে আনুষ্ঠানিকভাবে খাজনা আদায়ে এই গণনা কার্যকর শুরু হয়েছিল 1556 সালের 5 নভেম্বর। পূর্বে ফসল কাটা ও খাজনা আদায়ের জন্য এই বছরের নাম দেওয়া হয়েছিল ফসলি সন। পরে তা বঙ্গাব্দ আর বাংলা সন করা হয়। তখন চৈত্র মাসের শেষ দিনের মধ্যে খাজনা শুল্ক দিতে হতো কৃষকদের। তাই তখন থেকে সম্রাট আকবর ব্যবসায়ীদের জন্য, কৃষকদের জন্য মিষ্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেন। হালখাতার প্রচলন সম্রাট আকবরের সময় বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় নিয়ে দুটি গোত্রের লক্ষ্য করা যায়। কেউ বলে ভোরের আলো ফোটার সাথে সাথে বাংলা বছরের শুরু হয়, তাই শুভেচ্ছা তখনই দিতে হবে। আবার অপরপক্ষ বলে ইংরেজি পঞ্জিকার ন্যায় রাত 12টার পর পহেলা বৈশাখের শুভেচ্ছা বিনিময় করতে হয়। আসলে কোনটি সঠিক? ভোরের আলো ফোটার আগে কি আমাদের দেশে নববর্ষের শুভেচ্ছা জানানো যাবে না? যেহেতু আধুনিক বাংলা পঞ্জিকা গ্রেগরীয় পঞ্জিকা অনুসরণ করে, তাই সেই নিয়ম অনুযায়ী রাত 12টার পরে আমাদের নতুন বছর শুরু হয়। তাই আমাদের দেশে আমরা রাত 12টার পরে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে পারি। সম্রাট আকবরের শাসনামল থেকে পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা শুরু হলেও পরবর্তীতে বিভিন্ন সময় বাঙালির রীতিনীতি আমাদের বর্ষবরণের স্থান পেয়েছে। গ্রামীণ রীতি অনুসারে ভোর সকালে কৃষকরা নতুন জামা গায়ে দিয়ে পরিবারের সঙ্গে নানান পদের ভর্তা দিয়ে পান্তা ভাত, পিঠাপুলি, মিষ্টি খেয়ে দিনটি সূচনা করে। তাছাড়া কয়েকটি গ্রাম মিলে বৈশাখী মেলার আয়োজন করত। সেখানে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের পণ্য মেলায় ওঠাতেন। কেউ মাছ, কেউ খেলনা, কেউ বা শাড়ি, চুড়ি, চুলের ফিতা। ধারণা করা হয় আমাদের ইলিশ মাছ খাবার ঐতিহ্য এই মেলা থেকে এসেছে। সোনারগাঁও ঈশা খাঁয়ের আমলে বউ মেলা হতো। সেখানে স্থানীয় বটতলায় কুমারী, নববধূ ও মায়েরা তাদের মনের ইচ্ছা পূরণে পূজা করত। পাঠা বলি দেওয়া হতো আগে। তবে এখন শান্তির বার্তার আশায় তারা দেবীর কাছে কবুতর বা পায়রা উড়িয়ে দেয়। এছাড়াও সোনারগাঁওয়ে ঘোড়া মেলার প্রচলনও ছিল। লোকমুখে প্রচলিত আছে যে আগে যামিনী সাধন নামের এক ব্যক্তি নববর্ষের দিন ঘোড়া চড়ে সবাইকে প্রসাদ দিত। তার মৃত্যুর পর সেখানে একটি স্মৃতিস্তম্ভ বানানো হয় এবং পরবর্তীতে এটিকে কেন্দ্র করে মেলার আয়োজন হয়। আগে মাটির ঘোড়া রাখা হতো, এরপর থেকে মেলায় নাগরদোলা, চরকা, ঘোড়ার আকারে ঘূর্ণি দোলন রাখা হয়। এ কারণে লোকমুখে প্রচলিত মেলাটির নাম ঘোড়া মেলা। হালখাতা হল পহেলা বৈশাখ উপলক্ষে পালিত একটি উৎসব, যাতে গত বছরের সমস্ত হিসাব নিকাশ শেষ হয় এবং একটি নতুন খাতা খোলা হয়।
এটি বাঙালি ব্যবসায়ী, দোকানদার এবং ব্যবসায়ীদের দ্বারা পালন করা হয়। ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত কলকাতা পয়লা বৈশাখ উদযাপন একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। নববর্ষ আরম্ভ উপলক্ষে শহরের বিভিন্ন পাড়ায় অলিতে গলিতে নানান সংগঠনের উদ্যোগে প্রভাত ফেরি আয়োজন করা হয়। আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পয়লা বৈশাখে হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়েছিল। বাংলাদেশ ও ভারত ছাড়াও পৃথিবীর আরও নানান দেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়ে থাকে। মূলত প্রবাসী বাঙালিরা সেসব দেশে পহেলা বৈশাখ উদযাপন করে থাকেন। এই ছিল পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন বা বাংলা নববর্ষ নিয়ে আমাদের আয়োজন।